আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। বর্তমান সময়ে একটা বিষয়ে অনেক বড় ফিতনা আমাদের মধ্যে বিরাজমান করছে, তা হলো ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধটাকে কেন্দ্র করে। কেউ বা ইরানের বিরোধিতা করার জন্য সেই সমস্ত আলেমদেরকে এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে অকট্ট ভাষায় গালমন্দ করছে। তাদের প্রশ্ন হলো যে ইরান বীরত্বের সাথে কাফেরদের সঙ্গে মোকাবিলা করছে, আর তোমরা ইরানের বিরোধিতা কেন করছো? পক্ষান্তরে কেউ কেউ আবার ইরানের বিরোধিতা করতে যেয়ে সীমা লঙ্ঘন করে ফেলছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অবস্থানটা কি হতে পারে, সেই সমাধানটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আনা হলো। তো এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, এই সমস্যা থেকে অবশ্যই আমরা বার হতে পারবো এবং শান্তিদায়ক একটা উত্তর আমরা এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো অনেক আলেম ওলামা এবং কিছু সাধারণ মানুষ তারা ইরানবাসীদের বিরোধিতা করছেন মূলত তাদের আকিদার কারণে। তাদের আকিদার মধ্যে কিছু ত্রুটি রয়েছে। শিয়ারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। কেন মুসলমান নয়? এর কারণ হলো শিয়াদের মধ্যে 25টি ভাগ রয়েছে। তার ভিতরে একটি ভাগ সরাসরি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জায়গায় বসিয়ে থাকেন, তবে এই ভাগটির সংখ্যা খুবই কম। দ্বিতীয় স্তরে তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবীর স্থানে বসিয়ে থাকেন, নবী বলে তাকে মেনে নিয়ে থাকেন। তো এরকম একটি শিয়াদের মধ্যে দল রয়েছে। তৃতীয় আরেকটি দল হলো, এবং যে দলের অনুসারী সব থেকে বেশি, তাদের আকিদা হলো এরকম যে মুসলমানদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক, হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা এই চারজন সাহাবা তানারা কাফের, নাউজুবিল্লাহ, এবং তানাদের বিশ্বাস এই চারজন সাহাবা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বাণী হলো যে হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উসমান, হজরতে আলী, এদেরকে নবীজির জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো তাদের এই আকিদার মধ্যে গলত থাকার কারণে অনেক আলেম ওলামা এবং সাধারণ মানুষ তাদের বিরোধিতা করছে। পক্ষান্তরে কিছু সংখ্যক যুবক বলছেন, না, তারা তো কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে। যখন সুন্নি মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছিল, দুনিয়ার সকল সুন্নি দেশগুলো তারা চুপচাপ ছিল, কিন্তু ইরানই একমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করেছেন, বীরত্বের সাথে লড়াই করেছেন। তাদের এই যুক্তিটা কিন্তু অথেন্টিক যুক্তি এবং সত্য কথা, এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তারা হকের উপরে দাঁড়িয়ে থেকে লড়াই করছে। এবং মুসলমানদের জন্য বড় একটি শক্তি হলো ইরান। তো ইরানের জন্যই মুসলমানরা অনেক সাপোর্ট পাচ্ছে শক্তির দিক থেকে। এই বিষয়টা নিয়ে কোনো প্রকার সন্দেহের কারণ নেই। পক্ষান্তরে কিছু যুবক যে বিষয়টা নিয়ে তারা বাড়াবাড়ি করে ফেলছে, সেটা হলো ইরানকে সাপোর্ট করতে যেয়ে তারা সুন্নিদেরকে গালাগালিজ করছে। মনে রাখবেন যে এখানে আপনাদের গালাগালি করার হক রয়েছে, তবে কাদেরকে আপনারা এই গালাগালিটা করবেন? যদি আপনারা বলেন সমস্ত সুন্নি মুসলমানগুলো খারাপ, তাহলে আপনি কুফরি করে কাফের হয়ে যাচ্ছেন। এর কারণটা কি? আসলে এর কারণটা হলো সাহাবাই কেরাম তারা সবাই ছিলেন সুন্নি, কারণ তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে চলতেন। এবং ওই সকল সাহাবাই কেরাম কখনো কাফেরদের শক্তি দেখে যুদ্ধের ময়দান ছেড়ে পিছু পা হয়নি। আপনারা খুলে দেখুন হজরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কত বেশি যুদ্ধ তিনি করেছেন। মুসলমানদের লোক সংখ্যা কম থাকার সত্ত্বেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ইসলাম বিজয়ী হয়েছে। আপনারা বদরের যুদ্ধের দিকে খুলে দেখুন, সব সুন্নি সাহাবায়ে কেরাম 313 জন তারা কাফেরদের মোকাবিলা করেছে, আবু জেহেলের মোকাবিলা করেছে। আল্লাহ তাদেরকে সেই যুদ্ধেও বিজয় দান করেছে। তাহলে এখন যদি আপনারা সবাই বলেন যে সমস্ত সুন্নিরাই পথভ্রষ্ট, বা সুন্নিদেরকে যদি আপনারা ইরানকে সাপোর্ট করতে গালাগালি করে থাকেন, সব সুন্নিকে এক খাতায় এনে যদি গালাগালি করে থাকেন, সেক্ষেত্রে আপনার গালাগালিটা কিন্তু সাহাবায়ে কেরামের উপরেও পড়ছে। তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের যুদ্ধের কারণে আমরা কেন আমাদের ঈমানটা নষ্ট করব? এটা হলো 1 নম্বর প্রশ্ন। তাহলে আপনারা বলবেন যে সমস্ত সুন্নি দেশগুলো রয়েছে শিয়া হয়ে তারা লড়াই করছে, আর তারা কেন চুপ? এর উত্তর হলো, দেখেন,
সমস্ত সুন্নি দেশে যতগুলো মানুষ রয়েছে সব সুন্নি কিন্তু ইরানের বিরোধিতা করছে তাই নয়, এবং সব সুন্নি যে কাফেরদের পা চাটছে বিষয়টা এমন নয়। মূলত বিষয়টা দেখেন, এখানে ওই সমস্ত সুন্নি দেশের যারা প্রধানমন্ত্রী রয়েছে তারাই কিন্তু অপরাধটা করছে, তারাই কাফেরদের সাথ দিচ্ছে আর ইরানিদেরকে সাপোর্ট করছে না। তাহলে দোষ শুধুমাত্র সেই সমস্ত দেশের নেতাদের, সাধারণ মানুষদের নয়। যেমন আমরা ইন্ডিয়ায় বসবাস করি, তো আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করেন, তো এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা যারা মুসলমান রয়েছি আমরা তো ইরানিদেরকে সাপোর্ট করি, আমরা তো কাফেরদের সাপোর্ট করছি না। একইভাবে আরব দেশ, কুয়েত, ইরাক সমস্ত দেশের যারা মুসলমানগণ রয়েছে তারা কিন্তু ইরানদেরকে সাপোর্ট করছে এবং হকের পক্ষেই তারা কথা বলছে। তারা কিন্তু কখনো এই সমস্ত কাফেরদের পা চাটছে না। পা চাটছে শুধুমাত্র তারাই যারা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বেই রয়েছেন। তো এই ক্ষেত্রে জনতার দোষটা কোথায়? এখানে আপনি একটু চিন্তা করে দেখুন। তাহলে এখন আরও একটা প্রশ্ন জাগে যে আমরা কি ইরানিদেরকে সাপোর্ট করতে পারবো না? নিঃসন্দেহে সাপোর্ট করা যাবে। তাদের আকীদার মধ্যে কুফর রয়েছে, সুতরাং তাদেরকে আমরা কাফের বলে মানছি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে। এই খাতটা সম্পূর্ণ আলাদা। কিন্তু ইরানবাসীরা যে যুদ্ধ করছে হকের পক্ষে যুদ্ধ করছে, তারা কাফেরদের সাথে মোকাবিলা করছে এবং ইসলামের জন্যই তারা লড়াই করছে। এই জন্য তাদের এই লড়াইটা হক। তাদের এই লড়াইয়ের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদেরকে এই যুদ্ধে বিজয়ী দান করেন। এবং কাফেরদের বিরুদ্ধে আমরা দোয়া করব, আল্লাহ যেন কাফেরদেরকে পরাজয় ঘটিয়ে দেন। এই সব দোয়া আমরা করতে পারি। তবে মনে রাখা দরকার, ইরানিদের মধ্যে যারা প্রকৃতপক্ষে কাফের, অর্থাৎ শিয়াদের মতো এই আকীদা যাদের রয়েছে, যারা শিয়া, তাদের জন্য আমরা পার্সোনালি দোয়া করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন কোনো নবী এবং ঈমানদারদের জন্য কোনো কাফেরের জন্য দোয়া করা উচিত নয়। আল্লাহ সুস্পষ্ট সূরা তাওবার 113 নম্বর আয়াতে কাফেরদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। অর্থাৎ কাফেরদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারবো না যে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করো, তাদের পাপগুলোকে ক্ষমা করে দাও। তাহলে ইরানিদের জন্য আমরা শুধু এই বিষয়ে দোয়া করতে পারি, যেহেতু তারা হকের পক্ষে লড়াই করছে, যে আল্লাহ তুমি তাদের যুদ্ধে বিজয় দান করো। এবং তাদেরকে সাপোর্ট করা দরকার বাকি যে কটা ইসলামিক দেশ রয়েছে, কারণ তাদের যুদ্ধটা হকের জন্য। এখানে একটা যুক্তি দিলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। মনে করুন যে আমরা কয়েকজন মুসলমান ব্যক্তি, 8-10 জন মুসলমান ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের মধ্যে কোনো একজন হিন্দু ভাই আসলো, সে কোনো অপরাধ করলো না। হঠাৎ মুসলমানদের মধ্য থেকে সেই হিন্দু ভাইয়ের গালে কেউ একটা চড় মেরে দিল। সেই সময় যে 8-10 জন মুসলমান আমরা রয়েছি, আমরা কি চুপ থাকবো? আমরা তো সঙ্গে সঙ্গে সেই মুসলমানকে বলবো, সে কোনো অপরাধ করলো না, কিছুই করলো না, ভালো মানুষ এখানে এসে দাঁড়ালো, তুমি তার গালের উপরে কেন একটা চড় মারলে? তখন আমরা সবাই তো এই ব্যক্তিটা থেকে এই অপরাধ করার দরুন তাকে কিন্তু আমরা সাজা দেব। সে হিন্দু বলে তাকে মারবে বিনা অন্যায়ে, আর কোনো মুসলমান সেটা চুপচাপ দেখবে, ওই ব্যক্তি কিন্তু মুসলমান হতে পারে না। অনুরূপভাবে শিয়াদের উপরে তাদের যে দেশের প্রধানমন্ত্রী ছিল, তারা হোক না কাফের, কিন্তু তাদের প্রধানমন্ত্রীকে তো বিনা অপরাধে হত্যা করা হলো, তাদের গার্লস হোস্টেলের উপরে আক্রমণ করা হলো। সেই ক্ষেত্রে তারা শত শত বাচ্চারা, শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। তো তাদের প্রতি কি জুলুম করা হয়নি? এর জন্য সকল মুসলমানদেরকে আওয়াজ ওঠাতে হবে যে কেন তোমরা ইরানিদের উপরে এরকম জুলুম করলে, বিনা অন্যায়ে তাদেরকে এত বড় শাস্তি কেন তোমরা দিলে। এই বিষয়ে কথা বলা অবশ্যই প্রত্যেকের জন্য এটা হক। তো আমরা এই বিষয়ে ইরানিদেরকে সাপোর্ট করতে পারি, আর তারা যেন এই যুদ্ধে জয়লাভ করে এই জন্য দোয়া করতে পারি। তবে মনে রাখা দরকার, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারবো না, জান্নাত পাওয়ার জন্য দোয়া করতে পারবো না। কিন্তু তারা লড়াই করছে হকের পক্ষে, তাই তাদেরকে আমাদের সাপোর্ট করা, তাদের সাথ দেওয়া উচিত। এখানে যেন আমরা কেউ বাড়াবাড়ি না করে ইরানিদের সাপোর্ট করতে যে অতিরিক্ত না করে ফেলি, যার কারণে আমাদের ইমানটা হারিয়ে যায়। কারণ মনে রাখা দরকার, তারা সিদ্দিকে আকবরের উপরে আঙুল তুলেছে, তারা হজরতে উসমানের উপরে, হজরতে
আবু বাক্কারের উপরে তারা কিন্তু আঙুল তুলেছে, যে তারা বলে থাকেন যে এরা কাফের, এরা আলীর সাথে খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ। তো এই সকল কথা যারা বলে তাদের জন্য আমরা কী রূপে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে পারি, কী রূপে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। তো এই বিষয়টা কিন্তু আলাদা, শরিয়াতের বিষয়টা ভিন্ন আর যুদ্ধের বিষয়টা ভিন্ন। যুদ্ধের ক্ষেত্রে তারা হকের উপরে লড়াই করছে, তাই তাদেরকে সাপোর্ট করা, তাদের জন্য যুদ্ধে বিজয় যাতে তারা লাভ করে এই বিষয়ে দোয়া করা, এটা প্রত্যেকটা মুসলমানের করা উচিত। এবং এই সমস্ত বিষয়ে যেন আমরা তাদের বিরোধিতা না করি। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই তথ্যগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অন্যদের কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।